হুম। হুম। প্রিয় সঙ্গীত শিল্পী তাহসানের বউ রোজা আহমেদের যে ভাইরাল ইয়াটা কি বলে ব্রেকফাস্টটা, ওইটা চিন্তা করলাম যে আজকে আমিও করি। এই যে আমিও এটার জন্য এখানে একটা ডিম সিদ্ধ, টমেটো, আমি এক্সট্রা হিসেবে বাংলাদেশে যে ভাইরাল ডিম মামার যে ডিম, ভাইরাল ডিমের সাথে চাটনি ইউজ করে, পেঁয়াজ কাঁচামরিচ ইউজ করে, সরিষার তেল, লবণ, আমি সব কিছুই কিন্তু ইউজ করবো। ও কিন্তু এখানে চাটনির বদলে একটা সস ইউজ করেছিল, যেটার মধ্যে টক ঝাল মিষ্টি সব কিছুই ছিল। সো আমি হচ্ছে এইখানে সব কিছু আলাদা আলাদা এই যে নিয়ে নিলাম তাহসানের বউয়ের মতো। যাই হোক, তাহসানের বোন এরকম করে কিন্তু অনেকেই খেয়ে থাকে, যেহেতু এটা তাহসানের বউর কারণে বর্তমানে আবার অনেক বেশি ভাইরাল হচ্ছে ফেসবুক, টিকটক সব জায়গায়। সো দ্যাট আমি চিন্তা করলাম যে আমি একটু করি আর কি। সো আমি আমার নাস্তাটা খাবো এখন, ব্রেকফাস্টও করবো। তো ঠিক আছে, ভিডিওটা দেখতে থাকেন সবাই। আমি হচ্ছে এখন এটা নিচে ক্যামেরাটা রেখে, যেহেতু মোবাইলটা রেখে করব, তাই হচ্ছে হয়তো বা কাটাকুটি দেখাতে পারবো না। আর এখানে মিক্স করার কিছু নেই, এখানে আমি নিয়েছি এই যে টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, আর এখানে আলু বোখারার চাটনি। এটা আমার বাসায় ছিল আর কি, আলু বোখারার চাটনির জন্য এটাই নিয়েছি। তো এই তো এখন হচ্ছে এটা আমি কাটবো, নিচে রেখেই কাটি। আর আমি এখানে কোনো ছুরি নেই নাই, এই জন্য হচ্ছে আমি হাত দিয়েই মাখাই নিব আর কি। চাদর, চাদর এই যে প্রথম পার্টটার নিচেই আছে। আচ্ছা, এই মোবাইলটা ভাইরে ভাই, এটা হচ্ছে আমি এখন যেটা দিয়ে ভিডিও করতেছি, আমার ফোন, এটা হচ্ছে অপো F21s Pro, যেটার প্রাইস ছিল হচ্ছে 30,000 টাকা। সো 30,000 টাকার মোবাইলে ভিডিও করতে গেলেও যদি এত ধরনের প্রবলেম ফেস করতে হয়, এতবার করে দেখেন, একটু সরলে কালারগুলো অন্যরকম হয়ে যায়, পেছনে একদম সাদা ফেড হয়ে যায় কালারগুলো। এটা কিন্তু ভাল লাগে না বলেন। 30,000 টাকার ফোন, সবার তো আর আইফোন কেনার সামর্থ্য নাই, তাই না? আর আমি নিজেও, আমার যে আইফোন কেনার সামর্থ্য আছে তাও না, আমার আইফোনও আমার হাজব্যান্ড গিফট করেছে, দ্যাটস ওয়াই পেয়েছি। এই যে দেখেন, পেছন থেকে কালারটা ব্লার হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে কিনা এটা। এই যে এখন এটার মধ্যে হচ্ছে আমি সব কিছু দিব। ভরপুর দিব আমি, আবার অত বড় হাঁ করে খেতে গেলে আমার একটু প্রবলেম হয়। আচ্ছা, এই যে আমি ভরপুর সালাদ দিয়ে দিলাম। আচ্ছা, এটা হচ্ছে আমি আইফোন দিয়ে এটার একটা ছবি তুলে নেওয়া দরকার ছিল, বাট এখন হচ্ছে আমার হাতে সমস্যা। দেখি, হাতটা একটু ক্লিন করি, ক্লিন করে। আচ্ছা, এই তো আমার এখানে হচ্ছে এই যে সব কিছু রেডি করা হয়ে গেছে, কিন্তু সব সালাদ দিয়ে দিয়েছি। এখন হচ্ছে এখানে আমি আরেকটু বেশি করে আলু বোখারার চাটনিটা দিয়ে দিব। এখানে আমি ছুরি ইউজ করতেছি, কারণ আশেপাশে চামচ নাই, চামচ আনাটা একটা ঝামেলা। চামচ, নট চামচ। আমি যদি আজকে ইউটিউব সেলিব্রিটি হতাম, নিশ্চয়ই কেউ না কেউ আমার এই ভুলটা ধরতো, যেহেতু আমি সেলিব্রিটি না। সো আমার এই ভুল ধরার কেউ নেই, তো আমি স্টার্ট করছি, দেখি কেমন। হুম। অনেক মজা, আসলেই অনেক মজা। কিন্তু এখানে আলু বোখারার চাটনিটা তো একটু মিষ্টি মিষ্টি, তো আমার মনে হয় যে এখানে পুরাই তেঁতুলের চাটনি দিয়ে যদি খাই, পুরা টক, তাহলে মনে হয় এটা আরও বেশি ভালো লাগবে, বা টক মিষ্টি।
আর এটা কিন্তু বেস্ট। আমিও কিন্তু একদম ফুল সিদ্ধ ডিম এভাবে খেতে পারি না। তো যারা এরকম খেতে পারে না ফুল সিদ্ধ ডিম, তারা কিন্তু অনায়াসে সকালের ব্রেকফাস্টে এভাবে করতে পারে। এটা একটা হেলদি একটা ব্রেকফাস্ট, একদমই ওয়েট গেন হবে না এরকম একটা ব্রেকফাস্ট আর কি। তো এখানে আমার আরেকটু পেঁয়াজ কাঁচামরিচ রয়ে গেছে, আর এখানে আমার একটাই ডিম, আমি আরেকটা ডিম খাবো, আরেকটা ডিম এখন সিদ্ধ করতে বলবো। অনেক মজা। যদিও এটা আগেও খাইছি, তবে শুধু টমেটো দিয়ে খাই নাই আমি, এর আগে শুধু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে খাইছি, তখন অনেক মজা লাগছে। আর তখন চাটনি দিইনি। ও শিট, একটা জিনিস তো বলে গেছি, এই যে বাংলাদেশে ভাইরাল মামদার মতো সরিষার তেলটা ইউজ করতে চাইছিলাম, বাট আমি সরিষার তেলটা ইউজ করতে ভুলে গেছি। তো যাই হোক, এখন থেকে রেগুলার এই কয়েকদিন এই নাস্তাটাই খাবো। রুটি এমনি তো আমি খুব বেশি একটা খাই না, আর শুধু ডিম সিদ্ধটা খাই। শুধু ডিম সিদ্ধটা না খেয়ে এভাবে সালাদ দিয়ে খেলে কিন্তু অনেক মজা লাগে। এটা চাইলে আমার মনে হয় যে ফুল সিদ্ধ ডিম আর কিউব কিউব করে কেটে সালাদের সাথে মিক্স করে চামচ দিয়েও খাওয়া যাবে এরকম করে। সো ঠিক আছে, আজকের ভিডিওটি পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে।